মোগলাই পরোটা আমাদের বাংলাদেশিদের সন্ধ্যা নাস্তা হিসেবে বিশেষভাবে জনপ্রিয়। এই জনপ্রিয় মুখরোচক খাবারটি বাবুর্চি আদিল হাফিজ উসমান সর্বপ্রথম সম্রাট জাহাঙ্গীরের জন্য তৈরি করেছিলেন। এটি একটি ঐতিহ্যবাহী তুর্কি খাবারের সদৃশ ছিল, যেটা মেষ শাবক বা গরুর মাংসের কিমা দিয়ে বানানো হতো। শোনা যায় সম্রাট জাহাঙ্গীর রোজ রোজ একই পরোটা খেয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন, তাই তিনি তার বাবুর্চি উসমানকে নির্দেশ দিয়েছিলেন 10 দিনের ভিতরে তাকে আলাদা কিছু বানিয়ে খাওয়াতে হবে। 10 দিনে সম্রাটকে খুশি করার মতো খাবার বানানোর কথা শুনে বাবুর্চি উসমানের তো মাথায় হাত। তারপরও তিনি হাল না ছেড়ে তিনি নবম দিনেই জাবির ফালা বা ডিম পরোটা বানিয়ে ফেললেন। এই জাবির ফালা খেয়ে সম্রাট জাহাঙ্গীর এতটাই খুশি হয়েছিলেন, তিনি উসমানকে 1001টি স্বর্ণমুদ্রা সহ পশ্চিম বাংলায় একটি জমিদারিও পুরস্কার দিয়েছিলেন। তিনি তার জাবির ফালার রন্ধনশৈলী কখনো ফাঁস করতে চাইতেন এবং তার ছেলেকেও বলে রেখেছিলেন অন্যান্য বাবুর্চিদেরকে এটা না শেখানোর জন্য। কয়েক প্রজন্ম ধরে এই জাবির ফালার রহস্য তাদের প্রজন্মের হাতেই ছিল। তবে ব্রিটিশ রাজের সময় উসমানরা যখন অভাবনটনে পড়ে যায়, তারা পুরো বাংলা জুড়ে এই জাবির ফালার বিক্রি শুরু করেন। তবে এই কিমায় মোড়ানো পরোটার রেসিপি সর্বপ্রথম তুর্কিরাই ভারতে এনেছিলেন। তুর্কিরাই সর্বপ্রথম গোজলেমে নামের এক ধরনের খাবার নিয়ে আসে, যার রেসিপি ছিল কিমায় মোড়ানো পরোটা, এবং সেটারই অনুকরণে এই জাবির ফালা বা ডিম পরোটা তৈরি হয়েছিল, যা আজকের মোগলাই পরোটা হিসেবে পরিচিত। মুসলিম ঐতিহ্যের প্রভাবে ব্রিটিশ শাসনের অনেক আগে থেকেই তুর্কি, আফগান ও মধ্যপ্রাচ্যে কিমার পুরভরা পরোটা রুটি খাওয়ার প্রচলন ছিল। বিশেষ করে পূর্ববঙ্গের অভিজাত মুসলিমরা তাদের রন্ধনশৈলীতে এই ধরনের কিমার পুরভরা খাবার রাখতেন। যেহেতু মোগল সম্রাট জাহাঙ্গীর এই খাবারটি খেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন, তাই এই পরোটার নামের প্রথমে মোগলাই লাগিয়ে দেওয়া হয়, যেটা এখন সর্বজনীন মুখরোচক খাবারে পরিণত হয়েছে।